তোর কিছু হবে না, আমি তোকে শহরে নিয়ে যাব। হ্যাঁ, তোমার তো অনেক টাকা, এই মরা বোনকে তুমি শহরে নিয়ে যাবে, তার আগে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না না ভাবি, আপনি কোথায় যাবেন? আমাকে নিয়েও তো ভেবো না ভাইজান, আমি আর বাঁচবো না। তবে আমার মেয়েকে দেখে রেখো। মা, তুমি কখন থেকে কিসব বলছো? মা, বাবা, মা এসব কি বলছে? কাঁদিস না মা, কাঁদিস না, তোর মায়ের কিচ্ছু হবে না। মেয়েটাকে শুধু শুধু মিথ্যে আশা দিচ্ছ কেন? মা, কাঁদিস না, আমি চলে যাচ্ছি, কিন্তু তোর বাবা মামি তো থাকবে, ওদেরকে তুই বাবা মায়ের মতো ভালোবাসবি। মনে রাখিস, আজ থেকে ওরাই তোর সব। না মা, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। কথা বলতে বলতে ঋতুর মা মারা যায়। ঋতু মায়ের দিকে আজকে কাঁদতে থাকে। এই যে মহারানী, মা তো মরেছে 2 দিন হয়ে গেল, এখনো মরা কান্না কাঁদলে হবে? ওই যে কলপারে বাসনগুলো পড়ে আছে, যা মেজে আন। জি জি জি, গিন্নি, তোমার মন এত ছোট? 2 দিন আগে মেয়েটার মা মরেছে, আর তুমি কিনা এতটুকু বয়সে ওকে দিয়ে বাসন মাজাবে? হ্যাঁ মা, যাবো। তোমার যখন এতই দরদ, আমার জন্য একটা কাজের লোক নিয়ে এসো। আর শোনো, আমার বাড়ি কোনো হোটেল না যে তোমার ভাগ্নেকে আমি এমনি এমনি খাওয়াবো, যত সব উটকো ঝামেলা। মামি, তুমি মামাকে কিছু বলো না, আমি এক্ষুনি যাচ্ছি বাসনগুলো মেজে আনতে। হ্যাঁ তাই যা, আমি গিয়ে আরেকটু ঘুমিয়ে আসি। মা, তুই তোর মামের কথা কিছু মনে করিস না, জানিসই তো তোর মামি কেমন। না মামা, আমি মামির কথা কিছু মনে করিনি, তাছাড়া মা তো মারা যাওয়ার আগে বলেই গিয়েছিল এখন তোমরাই আমার মা বাবা। আমি যাই, বাসনগুলো মেজে আনি। এই যে নয়া শাকচুন্নি, 2 দিন হয়েছে এসেছিস, এর মধ্যে এত কিসের কান্নাকাটি শুনি? আরে বাবা রে, শাকচুন্নি! রাত থেকে দেখছি এখনো মানুষের গন্ধ যায়নি, নিজের মুখটা দেখেছিস? আমরা শাকচুন্নি হলে তুই কি আকাশের পরি নাকি? যা বলেছে বড় শাকচুন্নি। এই যে শোন, আমরা এখানে অনেক আগে থেকে থাকি, তাই তোকে সাবধান করছি, সারাদিন এমন লাভে করে কাঁদবি না তো, যত সব আদি খেতা। আসলে আমার মেয়েটার কথা বড্ড মনে পড়ছে, তাই কাঁদছিলাম। মরে যখন গেছিস, তখন মায়া কান্না কেটে কি লাভ? ওসব এখন ভুলে যা। ঠিকই তো, এখন এই মানুষগুলো তো আমাদের আসল খাবার, আমরা যদি ওদের জন্য মায়া করি তাহলে বাঁচবে কিভাবে? যাই হোক, কিছু খেয়েছিস? না, 2 দিন হলো আমি কিছুই খাইনি। তুই কি শাকচুন্নি বংশের নাম ধরলি? আচ্ছা দাঁড়া, আমার কাছে 2টো পচা ইলিশ আছে, আমি তোকে এনে দিচ্ছি। বড় শাকচুন্নি উড়ে গিয়ে নিজের গাছ থেকে মাছ নিয়ে ফিরে আসি। এবার খেয়ে নে দেখি। তো, এই পচা মাছ খাবো কি করে? না না, আমার খেতে হবে না। দেখো শিক্ষিতা, ওনার এখন ঘরেই রান্না করে টাটকা টাটকা ইলিশের ঝোল লাগবে। তাই তো দেখছি। বেশ, এত যখন সাধুপনা করছে, চল ও একাই খাদুক, আমাদের তো আবার শিকার করতে হবে, ওর মতো না খেয়ে তো থাকতে পারবো না। 2 শাকচুন্নি সেখান থেকে উড়ে চলে যায়। না জানি আমার মেয়েটা কেমন আছে, এত দূরে এসে পড়েছি, খুঁজে খুঁজে গ্রামে যেতেও তো অনেক সময় লাগবে, না জানি আমি আমার মেয়েকে কখনো দেখতে পারবো কিনা। এই তো সব কাঁচা কাঁচা হয়ে গেছে, এগুলো নিয়ে বাইরে যাই, তাহলেই খাবার পাবো। আরে রিতু, তুই এই বদ্ধপুরে পুকুর পাড়ে কি করছিস? কি আর করবো, দেখছিস না কাপড় কাচ্ছি। তা তো দেখতেই পাচ্ছি, তোর এই মামি আসলেই খুব খারাপ। তোর মা মারা গেছে 2 দিন হলো, এর মধ্যে তোকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছি। ওভাবে বলছিস কেন? আমি তো আমার মায়েরই মতো। ঠিকই বলেছি, তুই যদি তোর মামির নিজের মেয়ে হতি, তাহলে কি তোকে দিয়ে এইসব কাজ করাতে পারতো? মা আর মামি কখনো এক হয় না। কি করবো বল, আমার ভোলা কপাল, ছোটবেলায় সৃষ্টিকর্তা আমার বাবাকে তুলে নিল, এখন মাও নেই, আমাকে তো এসব করতেই হবে। কাল
ঋতুর হাত থেকে একটা বালতি কেড়ে নেয়। এরপর দুজন মিলে বাড়ির দিকে রওনা হয়। মামি, সব কাপড় কাচা হয়ে গেছে। সে না হয় বুঝলাম, কিন্তু স্বর্ণা বালতি নিয়ে আসছে কেন? চাচি, আসলে ঋতুর তো খুব কষ্ট হচ্ছিল তাই। বুঝতে পারছি, এর মানে পাড়ায় পাড়ায় আমার নিন্দা করে বেড়ানো হচ্ছে। আমি ওকে দিয়ে কাজ করাচ্ছি, তাই না? দাঁড়া, আজ তোর বাইরে যাওয়া আমি বন্ধ করছি। না মামি, বিশ্বাস করো, আমি ওকে বলিনি। হ্যাঁ চাচি, আমি তো জোর করেই ওর হাত থেকে বালতিটা চেয়ে নিয়েছি। এই, তুই চুপ কর। আর এই যে মেয়ে, তোর এত বড় সাহস, আমার নামে নিন্দে করে বেড়াস? দাঁড়া, আজ আসুক তোর মামা, হয় তুই এই বাড়িতে থাকবি, নয়তো আমি। না না মামি, তুমি কোথাও যেও না। আচ্ছা বেশ, আজ থেকে আমি বাইরের কারোর সাথে কথা বলবো না। তবু তুমি আমায় তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? এই তো মাথায় ঢুকেছে। আর এই যে স্বর্ণা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তোমার মতো মানুষের বাড়িতে আমি থাকতে আসিনি। এই ধরো তোমার বালতি। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? যা, তাড়াতাড়ি গোসল ছেড়ে আয়। এখনই তো তোর মামা আসবে, তোকে দেখলে আমাকে আবার গালমন্দ করবে। সৃষ্টিকর্তা, তুমি কেন আমার মাকে কেড়ে নিলে? আমার যে কিছুই ভালো লাগছে না। উঠতে উঠতে তো অনেকটা দূরে চলে আসলাম, কিন্তু বাড়িতেও কোনো খুঁজে পাচ্ছি না। আমি কি তাহলে ভুল পথে চলে আসলাম? তখনই সেখান দিয়ে একজন মাছওয়ালা মাছের ঝুড়ি নিয়ে যাচ্ছিল। মাছ নেবে? মাছ নয়া গাঙ্গের মাছ, ইলিশ আছে, পাবদা আছে, আরো আছে পুঁটি। নাও যদি আসো তবে জোরে জোরে ছুটি। ওই দেখো বড় শাকচুন্নি, ওদিক দিয়ে একটা মাছওয়ালা আসছে। তাদেরকে যদি ধরতে পারি তাহলে গোটা সপ্তাহের মাছ জুটে যাবে। তা তো বলেছিস, সাথে মেয়েটাকেও তো খাওয়া যাবে। চল তবে মেয়েটার ঘাড় মটকাই। ওরে বাবা, শাকচুন্নি! ভয় পাস না, আমরা তো তোর মাছ খেতে এসেছি। তুই তো বললি ছুটে চলে আসতে। তাই তো, এদিকে তোর মাছগুলো। ওরে বাবা রে, নাও, তোমরা আমার সব মাছ নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। সেটা তো হচ্ছে না। গতকাল পর মানুষের গন্ধ পেয়েছি, অত সহজে তো ছাড়ছি না। ঠিক, দেখি তোর কাঁটা লেগে খেয়ে গিয়ে। আরে, করছি কি এই কাঁটাটা শাকচুন্নিটা? এই, ছাড়, ছাড় বলছি। মাছ মারবে না বলে সোজা মানুষ দেখেছিস? ঠিক ঠিক, ওটা আমাদের শিকার। ছাড়, ছাড় বলছি। ওকে আমি খাবো না, আমি দূর থেকে দেখেছি। তোমরা তো তোমাদের মাছ পেয়েছো, এবার ওকে ছেড়ে দাও। চলো ভাই, তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসি। ভালো শাকচুন্নি উড়ে গিয়ে লোকটাকে তার বাড়ির পাশের এক মাঠে নামিয়ে দেয়। ধন্যবাদ ভালো শাকচুন্নি, তুমি আমাকে বাঁচালে। আমি তো ভেবেছিলাম তুমিও আমাকে খেয়ে ফেলবে। না ভাই, আমি তোমাকে খাবো না। দুদিন আগে আমিও তোমারই মতো মানুষ ছিলাম, কিন্তু মৃত্যু আমাকে শাকচুন্নি বানিয়ে দিয়েছে। তবে এখন আমি মায়া ছাড়তে পারিনি। আমার মেয়েটার কথা বড্ড বেশি মনে পড়ে। আরে, খুবই কষ্টের কথা। তুমি যদি চাও আমি তোমাকেও মাছ দিতে পারি। আমার কিছু চাই না, তুমি শুধু আমায় বলো মধুপুর কোন দিকে। ওখানে যাওয়া যে আমার খুব দরকার। মধুপুর? সে তো অনেক দূর। তুমি বরং উড়ে উড়ে এই ডান দিকে চলে যাও। এরপর কিছু দূর গেলেই দেখবে সারি সারি সুপারি গাছ। তার থেকে দক্ষিণে গেলেই মধুপুরের রাস্তা। ধন্যবাদ ভাই, তুমি আমাকে অনেক বড় সাহায্য করলে। ভালো শাকচুন্নি আবারও উঠতে উঠতে সেখান থেকে চলে যায়। মামি, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। সকাল হতে না হতে এত কিসের খিদে? মেয়েটা খিদে পেয়েছে, আর এ তুমি কেমন কথা বলছো? আয় মা, আমার সাথে আয়। আগে খেতা করে ভাগ্নিকে কোথায় নিয়ে যাচ্ছ? ওসব সময় তোমার কাজ নেই, তুমিও যাও, তোমার কাজ করো। না মামা, আমি তোমার সাথে কোথাও যাবো না। তার চেয়ে বরং মামি আমায় যখন খেতে দিবে তখনই খাবো। কেন মা? ও, বুঝেছি, তোর মামি রাগ করবে তাই বলছিস? না মামা, সেজন্য না। আসলে এখন আর আমার খিদে নেই। যাই, আমি বরং উঠোনটা ঝাড় দিয়ে আসি। হ্যাঁ, তাই যা। এরপর ওই যে বাটিতে কালকের বাসি রুটি ঢাকা আছে, সেটা খেয়ে নিবি।
না গিন্নি, তুমি মেয়েটার উপর খুব বেশি অত্যাচার করছো। তোমার যখন এতই সমস্যা, আমি বরং ওকে ওর দাদির বাড়িতে রেখে আসবো। খবরদার না, অমন বিনে পয়সার কাজের লোক আমি হাতছাড়া করতে চাই না। ছি 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 ছি, তোমার এত অধঃপতন হয়েছে। এই জন্য সৃষ্টিকর্তা হয়তো আমাদের কোনো সন্তান দেয়নি। কি বললে? ঠিকই তো বলেছি। আরে না খেয়ে কোথায় যাচ্ছো? আমারও খিদে নেই, আমি চললাম বাজারে। খিদে পেলে তবেই আসবো। যেখানে খুশি সেখানে যাক, যাই আমি বরং গরম গরম পরোটা ডিম ভাজি খেয়ে আসি। ভালো শাকচুন্নি উড়ে উড়ে অবশেষে বাড়ির পেছনের এক তেঁতুল গাছে এসে বসে। এই তো আমাদের বাড়ি, অবশেষে বাড়িতে আসতে পারলাম। আরে এ কি, আমার মেয়েটা উঠোন ঝাড় দিচ্ছে। এ আমি কি দেখছি? সৃষ্টিকর্তা, তুমি কেন আমার মাকে কেড়ে নিলে? আমার যে ভালো লাগছে না। মা, তুমি কোথায়? এসে দেখো, তোমার মেয়ে একদম ভালো নেই। আরে আমার মেয়েটা কাঁদছে। কাঁদিস না মা, কিন্তু এখন আমি কি করি? আমি যদি পারতাম তাহলে আমি আর ওই উঠোন ঝাড় দিয়ে দিতাম। আশ্চর্যজনক ভাবে ঝাড়ুটা ঋতুর হাত থেকে উড়ে গিয়ে একা একাই পুরো উঠোন ঝাড় দিয়ে দেয়। আরে এসব কি হচ্ছে? আশ্চর্য! এ কি, আমি বলা মাত্রই উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল? তার মানে আমি যা চাইবো তাই হবে? বেশ, তাহলে আর আমার মেয়ের কষ্ট হবে না। আমিও সব কাজ করে দেব। কি মজা, আমাকে আর কষ্ট করে উঠোন ঝাড় দিতে হলো না। কিরে, ওখানে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? মামি, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এত তাড়াতাড়ি অত বড় উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে? শুধু ফাঁকিবাজি তাই না? দেখি। আমি না দেখে উঠোন ঝকঝক করছে। ওই দেখো মামি, আমি কোনো ফাঁকিবাজি করিনি। উঠোন খুব ভালো করে ঝাড় দিয়েছি। এবার তো আমায় খেতে দাও। তাই তো, উঠোন তো খুব ভালো করে ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু কাজটা এখনো শেষ হয়নি। ওই যে কলপারে এক গাদা বাসন পড়ে আছে, ওগুলো মেজে আয়, তারপরই খাবার পাবি। আহারে, আমার মেয়েটার কত খিদে পেয়েছে, অথচ ভাবে ওকে খেতেও দিচ্ছে না। চিন্তা করিস না মা, তোর ওই বাসন আমি মেজে দিচ্ছি। সাথে সাথে কলপারের টিউবওয়েল থেকে পানি একাই পড়তে থাকে এবং সব বাসন মাজা হয়ে যায়। কি মজা, একাই বাসন মাজা হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাই। এই তো, সব বাসন মাজা হয়ে গেছে। যাই, এবার নিশ্চয় মামি আমাকে খেতে দেবে। মামি, এবার তো আমায় খেতে দাও। দূর, একটু শান্তিতে ঘুমাতেও দিবি না নাকি? বললাম তো বাসনগুলো মেজে আয়, তারপরই তোকে খেতে দিচ্ছি। আমার তো সব বাসন মাজা হয়ে গেছে মামি। বলিস কি ঋতু, জাদু শিখলি নাকি তুই? এত তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলছিস যে। কি যে বলো মামি, আমি জাদু জানবো কি করে? আমি তো কষ্ট করে করেছি। হ্যাঁ, সব আমার জানা আছে। ভ্যান ভ্যান না করে রান্নাঘরে বাসি রুটি ঢেকে রাখা আছে, ওটা খেয়ে নে। ঋতু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তাই তো কিনে আনলাম। আজ মেয়েটা শান্তি করে খাবে। যাই, তাড়াতাড়ি বাড়িতে ফিরি। গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি দেখো কি এনেছি। মা ঋতু, মা কোথায় তুই? বাইরে আয়। যাক, ভাবি আমার হলে কি হবে? আমার ভাইজান তো আমার মেয়েকে ভালোবাসে, আমি তাতেই খুশি। কি হয়েছে? ভর দুপুরে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আরে দেখো, কত বড় ইলিশ মাছ। মা ঋতু, তুই তো ইলিশ খেতে খুব ভালোবাসিস, তাই এনেছি। যাও তো গিন্নি, বেশ ভালো করে রেঁধে ফেলো দেখি। ইলিশ মাছ, কি মজা, কতদিন পর ইলিশ মাছ খাবো। মামি, তুমি আমার ইলিশের পেটিটা দিও। ঢং দেখে বাঁচি না, বাপ নেই মা নেই, সে নাকি খাবে ইলিশ মাছের পেটি। এই, জানিস ইলিশের কত দাম? যত সব বাদিক খেতা। মাছের লেজটা দেবো, ওই খেয়ে শান্ত থাকবি। মা, কাঁদিস না। কি করবো বল? আমি যত তোকে ভালো রাখতে চাই, তোর মামি তোকে ততই কষ্ট দেয়। না মামা, আমি একটুও কষ্ট পাইনি। আচ্ছা মা, খাওয়ার সময় আমি চুপি চুপি তোকে আমার মাছের টুকরোটা দিয়ে দেবো। না মামা, আমার লাগবে না। মামি দেখে ফেললে আমায় খুব মারবে। তোমাকে কিছু করতে হবে না। গাছ থেকে সব দেখে ভালো শাকচুনি রেগে যায়। ভাবি তাহলে আমার মেয়েটাকে এত অত্যাচার করছে, সামান্য ইলিশের জন্য এমন করলো। আমি আমার মেয়েকে ইলিশ খাওয়াবো। ভালো শাকচুনি উড়ে উড়ে সে মাছওয়ালার বাড়িতে যায়। জানালার বাইরে দাঁড়িয়ে দেখে ঘরের ভেতর মাছওয়ালা একাই আছে। এই যে মাছওয়ালা। আরে ভালো শাকচুন্নি, তুমি বলো তোমার কি সাহায্য লাগবে?
তুমি আমার জান বাঁচিয়েছো। আমি তোমাকে যে কোনো সাহায্য করতে রাজি। ধন্যবাদ। আমাকে কিছু ইলিশ মাছ দেবে? আসলে আমার মেয়েটার খুব ইলিশ খাওয়ার শখ হয়েছে, কিন্তু আমার ভাবি ওকে খেতে দিচ্ছে না। এই কথা? তুমি দাঁড়াও, আমি তোমায় এক জোড়ি ইলিশ দিচ্ছি। ধন্যবাদ মাছওয়ালা, তোমার কারণে আজ আমার মেয়ে অনেক খুশি হবে। তুমি আমাকে অনেক মাছ দিয়েছো। আমার জানের বদলে এই সামান্য কয়েকটা মাছ কিছুই না। তুমি যদি সেদিন আমাকে না বাঁচাতে, ওই শাকচুনিরা বোধহয় আমাকে খেয়েই ফেলতো। যাও, তুমি এগুলো নিয়ে যাও। শাকচুন্নি মাছের ঝুড়ি নিয়ে উড়ে চলে যায়। মা, তোকে আর ইলিশ মাছ খাওয়ার জন্য কাটতে হবে না। আজ আমি উঠোনে ইলিশের বৃষ্টি করব। এ কি? এইসব কি হচ্ছে? ইলিশের বৃষ্টি? মামা, মামি, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি হচ্ছে। কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? আরে এইসব কি? ইলিশের বৃষ্টি? আরে তাই তো, কি হচ্ছে এসব? আমি তো বুঝতে পারছি না। আমি বুঝেছি এসব কে করছে। সকাল থেকে যা হচ্ছে এসব তোমার ওই ভাগ্নি করছে। জাদু শিখেছে। আমি ছোটাচ্ছি ওর জাদু। আরে করো কি? আমার মেয়েটাকে তুমি এভাবে মারবে? খবরদার, আমাকে আটকাতে আসবে না। আজ আমি ওকে মেরেই ছাড়বো। আমার সাথে শয়তানি। মামি, লাগছে, লাগছে আমার। লাগার জন্যই তো মারছি। বল এসব কি করে করেছিস? আর না, অনেক হয়েছে। আমি আর এই অনেক কিছুতেই মেনে নেব না। আমার মেয়েকে মারধর, আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা, শাকচুন্নি! এই ভালো মেয়েটাকে তুই মারছিস? তোর এত বড় সাহস! আজ আমি তোকে দেখাচ্ছি মজা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। না, তোর কোনো ক্ষমা নেই। তোকে আজ আমি শেষ করে দেব। না শাকচুন্নি, তুমি আমার মামিকে মেরো না। আমার মা নেই, মামি এখন আমার মা। দয়া করে আমার মামিকে ছেড়ে দাও। দেখ, যাকে তুই মারছিস সেই তোকে বাঁচাতে চাই। ছি, কি এত নির্লজ্জ! মা, আমায় তুই ক্ষমা করে দে। আমি তোকে কত অত্যাচার করেছি, অথচ আজ তুই আমাকে বাঁচাচ্ছিস। আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে তোকে আমি নিজের মেয়ের মতো রাখবো। মামি, তুমি ক্ষমা চাচ্ছ কেন? তাছাড়া তুমি তো আমার মা। কিন্তু শাকচুন্নি, তুমি কেন আমায় বাঁচালে? মা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো অভাগী মা। তোর চিন্তা আমার আত্মা মুক্তি পাইনি, তাই তো আমরা এখানে এসেছি। কিন্তু আজ তোদের এভাবে দেখে আমার মনে আর কোনো কষ্ট নেই। মা, তুমি এসেছো? আয়, একবার আমার বুকে আয়। এবার শান্তিতে আমি মুক্তি পাবো।